আইসিডিতে কারা ফেল করে জানো? যারা এরকম টেস্ট পেপার প্রশ্নগুলো সলভ করে না, তারাই কিন্তু আইসিডিতে ফেল করে। কারণ কেন তোমাকে আমি বলি, কারণ এই যে টেস্ট পেপারের যে প্রশ্নগুলা, এগুলা কারা তৈরি করে জানো? এগুলো হচ্ছে তোমাদের কলেজের টিচাররাই কিন্তু প্রশ্নগুলো তৈরি করে। ইভেন তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো তৈরি করে, সেগুলা কারা তৈরি করে বলতো? সেগুলো কিন্তু তোমাদের কলেজের টিচাররাই কিন্তু বোর্ডে প্রশ্নগুলা পাঠায়। তারপরে বোর্ডের কর্মকর্তা কি করে, ওখান থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা ভালো মনে হয় তাদের, তারা কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় দিয়ে দেয়। তো এরকম এই যে বিএফ সায়েন্স কলেজের যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারো নাকি তুমি নিজেই দেখো তো ভাইয়া। আমি তারপর তোমাকে সলভ করে দিচ্ছি, একটা স্ক্রিনশট নাও, যে তুমি নাকি নিজে নিজে চেষ্টা করো। আমি তোমাকে এখনই সলভ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো তোমার বেসিকটা কতটুকু ক্লিয়ার। কারণ তোমাকে আমি বলি, আইসিটি প্রশ্ন কিন্তু তুমি অবিকল হবু কমন পাবা না, বেসিক ক্লিয়ার না থাকলে তুমি জীবনেও পাবা না। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম প্রশ্নটা বলছে কি, এটা সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 6, 12 এবং 15 এই পরবর্তী ধারার মানটা কত, মানে পরবর্তী ধারা মানটা কত। তো আমরা জানি ধারা মান বের করতে হলে কি করতে হয়, যে দ্বিতীয় পদ এবং প্রথম পদ মাইনাস করতে হয়। তাহলে দ্বিতীয় পদটা কি, এই যে 12, আর প্রথম পদ কি বলতো 6। তাহলে অনেকে কি করবে, অনেকে এই 12 থেকে 6 বিয়োগ করে, ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 6। তো কি করবে, অনেকে এই 6 এর সাথে 15 যোগ করে দিবে, ঠিক আছে? এই 6 যোগ করবে, যোগ করে কত হবে 21। এইটাই অ্যান্সার 21 করে দিবে। তো ভাইয়া, এটা তোমার বোঝার ভুল, তোমার বেসিক খুবই দুর্বল। কারণ কে জানো? কারণ হচ্ছে এই যে তুমি বিয়োগ করবা, এই যে তুমি যোগ করবে, এটা কোন সংখ্যা পদ্ধতিতে ভাইয়া? এই যে ভিত্তি থাকবে, কারণ 7 ভিত্তি, তোমাকে 7 ভিত্তিতে তোমাকে যোগ এবং বিয়োগ করতে হবে, নাহলে তুমি অ্যান্সার মিলাইতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা। কোন ভিত্তিতে ভাই? এখানে যদি 7 ভিত্তি থাকে তাহলে 7 ভিত্তিতে, এখানে যদি 5 ভিত্তি থাকে তুমি 5 ভিত্তিতে করবা, এখানে যদি 6 ভিত্তি 6 ভিত্তি, এখানে যদি 8 ভিত্তি থাকে তাহলে 8 ভিত্তি। যেই ভিত্তি থাকবে তুমি সেই ভিত্তিতে যোগ বিয়োগ করে পরবর্তী মানটা বের করবা। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করা। তাহলে দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদ হচ্ছে 12, কি বলতো কত, 12। তাহলে 12 থেকে তুমি 6 বিয়োগ দাও, ঠিক আছে? কোন সংখ্যা বইতে তুমি বিয়োগ দিবা, এটা হচ্ছে কত, 7 ভিত্তিতে আছে। তাহলে কি করবা, এই যে 7 ভিত্তিতে তুমি বিয়োগ করবা। এখন দেখো তো ভাইয়া, এই যে আমরা জানি কি, আমরা জানি বিয়োগের সময় যদি উপরের সংখ্যা যদি ছোট হয় আর নিচের সংখ্যা যদি বড় হয়, তাহলে কি করে, এই বেস যা সাপোর্ট দেয়, অনেক কি করে, অনেকে 2 কে 10 ধরে 12 করে দেয়, কিন্তু না। কারণ কি, বেস তোমাকে সাপোর্ট দিবে। তাহলে এখানে বেস কত হবে, বেস কত, 7। তাহলে এখানে 7 তোমাকে সাপোর্ট দিবে, ঠিক আছে? কত সাপোর্ট দিবে, 7। তাহলে এখানে যা কত হবে বলতো, এখানে হচ্ছে 7 যা কি করবে, 7 যা একে সাপোর্ট দিবে। তাহলে 2 আর 7 যোগ করলে কত হয়, 9 হয়, তাই না? বলো কত হয়, 9 হয়। এখন 9 থেকে তুমি যদি 6 বিয়োগ করো তাহলে কত হবে, 3 হবে। বেস কয়বার সাপোর্ট দিতে যায়, একবার। একবার সাপোর্ট দেয় নাই, সেজন্য কবে হাতে থাকবে 1। তাহলে 1 আর 1 মিলে গেলে কত হয়, 0 হয়। আর বিয়োগের সময় যদি একই চিহ্ন, একই সংখ্যা হয়ে যায়, তাহলে 0 হয়ে যায়। তাহলে কি আমাদের এখানে হবে, এখানে 0 হবে। তাহলে আমরা ব্যবধান কত পেলাম, আমরা ব্যবধান পেলাম 3। তাহলে কত হবে, এই 3 করে ব্যবধান হবে। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে 15 এর সাথে তুমি 3 যোগ করবা। কোন সংখ্যা বলতে তুমি 3 যোগ করো ভাইয়া? এই যে এখানে যে ভিত্তি থাকবে, এখন কত, 7 ভিত্তিতে। তাহলে তুমি কি করবা, এখন তুমি এই যে 15, কি আছে ভাইয়া, কি আছে বলতো, এই যে তুমি 15 সাথে তুমি 3 যোগ করবা। কত, তুমি 3 যোগ করবা কোন সংখ্যা পদ্ধতিতে, এই যে 7 ভিত্তিতে। কোন সংখ্যা পদ্ধতিতে, 7 ভিত্তিতে। এই যে 7 ভিত্তি, 7 ভিত্তি আছে, 7 ভিত্তি। তাহলে 5 আর 3 যোগ করলে কোথায় বলতো, 8 হয়। এখন তুমি কি 8 কি এখানে লিখতে পারবা না? কারণ আমরা জানি যে বেদের সমান এবং বেদের থেকে বেশি হয়ে গেলে বেসটা বিয়োগ করতে হয়। তাহলে এখন দেখো তো ভাইয়া, এই যে 7, 8 বেশি কোনটা, বেদের থেকে বেশি হয়ে যায় নাই? তাহলে 8 তো বেদের থেকে বেশি হয়ে গেছে। তাহলে করতে হবে, এই 7 থেকে কি করতে হবে, এই 8 থেকে 7টা তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ ফল কত হবে, 1 হবে। সেই একটা তুমি এখানে বসাবা, ঠিক আছে? কয়বার বেসটা বিয়োগ করছো, একবার বেস বিয়োগ করছো না, সেখানে হাতে থাকবে কত, 1। তাহলে এই 1 এর সাথে কি হবে, এখানে 1 যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। এই 21 হবে, এটা অ্যান্সার, ঠিক আছে? যারা 21 আগে এই যে এইভাবে 21 করছো, তাদের ধারণাটা ভুল, ঠিক আছে? এখন যে মনে করো ভাই কিন্তু মিলি গেল, ঠিক আছে, আপনার 21 অ্যান্সার হলো, আমার 21 অ্যান্সার হয়ে গেলো, হ্যাঁ মিলছে ভাই। যখন মনে করো একটা সংখ্যা তোমাকে চেঞ্জ করে দিবে, এখন যদি মনে করো 6 ভিত্তিক দিত বা 7 ভিত্তিক দিত, তখন তুমি কি করতা, তখন কিন্তু মিলতো, তখন কিন্তু মিলতো না ভাইয়া, ঠিক আছে? সেজন্য তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। আগে বেসিক তোমাকে ক্লিয়ার করে আইসিটি পরীক্ষায় তোমাকে পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো যারা বেসিক খুবই দুর্বল, বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স তুমি পাচ্ছ, ঠিক আছে? একদম বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে শেখাবো, একদম হাতে কলমে ছোট বাচ্চাদের মতো। তুমি বিশ্বাস করো, তোমাকে সর্বোচ্চ মার্ক তুমি পাবা, একদম তোমাকে ছোট বাচ্চাদের মতো তোমাকে একদম বাংলা ইংরেজি আইসিটি একদম বেসিক থেকে শেখাবো। এবার এই যে বিভিন্ন এরকম কলেজের বোর্ড প্রশ্নগুলো তোমাকে এরকম টেকনিক আগে তোমাকে সলভ করাই দেবো, ঠিক আছে?
একদম বেসিক থেকে শেখা, তোমাকে টেকনিক্যাল সলভ করে দেবো। তো যারা ভর্তি হতে আসছো মাত্র 599 টাকা দিয়ে এই নাম্বারে নগদ এবং বিকাশ সেন্ড মানিকে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ আছে দ্রুত এখন যোগাযোগ করো ভাই। এখনো কিন্তু বেশি সময় নাই, ঠিক আছে, মাত্র তোমাদের হাতে কত 2 মাস সময় আসছে, এখন কত 2 মাস সময় আসছে। তো যারা যারা ভর্তি হতে আসছো হ্যাঁ এখনো দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো তারপরে একটা প্রশ্ন দেখো বিএফ শাইন কলেজের, দেখো কি বলছে যে 1.1 এটা কি বাইনারিতে আছে, তোমাকে বলছে হেক্সাডেসিমেলের মান কত। তো অনেকেই করবে, অনেকেই হেক্সাডেসিমেল বলে এই যে এটা 1.1 করে দিবে, কিন্তু না, এটা অ্যান্সার ভুল। কারণ তোমাকে বুঝতে হবে যে বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক কয় বিটের, 4 বিটের সম্পর্ক। কয় বিটের বলো তো? 4 বিটের। কয় বিটের? 4 বিটের। কি কি? যে 1 2 4 8, এটা 4 বিটের। তাহলে আমার মান আছে কি এই যে 1.1। তো 4 বিটের সম্পর্ক যখন, তো মনে করো এটা পয়েন্ট যখন 1, তাহলে এই আগে তোমাকে পয়েন্টের আগে করতে হয় 4 বিট পূরণ করতে হয়, শূন্য বসাতে হয়। তাহলে এখানে কত 1 বিট আছে, তাহলে 4 বিট করার জন্য কয়টা শূন্য লাগবে? 3টা শূন্য লাগবে। কয়টা? 3টা। তাহলে তুমি বসাইতে লাগো যে 3 0 0 আর 1। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 1 পাইলাম। আমরা কত পেলাম? 1 পাইলাম। তাহলে পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, পয়েন্ট দিয়ে দিলাম। এখন দেখো পয়েন্টের পরে খাই ডাইনের থেকে শূন্য বসে, তাহলে কবে এই যে 1 0 0 0, 3টা 0, তাহলে 4 বিট হয়ে গেছে, 4 বিট। এখন বসাইতে লাগো যে 0 0 0। এখন দেখো যেটা নিচে 1 আছে তুমি সেটা বসাই দাও, তাহলে কবে 1.8 হবে। তাহলে 1 পয়েন্ট কোনটা? এই যে এটা, এটার অ্যান্সার দেখো। এইভাবে তোমাকে বেসিক ক্লিয়ার গুলো জানতে হবে। এখন অনেকে মনে করো এই যে কেন এখানে 4 বিট হইলো, কেন আমি 3টা শূন্য দিলাম, এরকম যদি কেউ থাকো ভাইয়া, তাহলে এখনই ভাইয়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করো। বিশ্বাস করো 599 টাকা, বেশি টাকা না, ঠিক আছে। এবং মাসিক বেতন নেই না আমি, মাত্র 599 টাকা, এবং ফুল কোর্স তুমি পাচ্ছ, ঠিক আছে, ফুল কোর্স পাচ্ছ। দেখো তারপরটা কি এইটা 3 নম্বর প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার পরীক্ষা আসা মতো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি 4 থেকে 5টা কলেজে, ঠিক আছে, 4 থেকে 5টা কলেজে বিসিডি কোড থেকে আমি প্রশ্ন করতে দেখেছি, এবং 25 বোর্ডে, ঠিক আছে, প্রায় 3টা বোর্ডে বিসিডি কোড থেকে প্রশ্ন হয়েছে। সো এবার কিন্তু আসার মতো খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন কিন্তু এখন থেকে অ্যাডভান্স হচ্ছে, অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করছে। কি বলছে দেখো তো, নিচের কোনটি বিসিডি কোডে ব্যবহৃত হয় না, কিন্তু বলছে হয় না ব্যবহৃত কোড। কারণ বিসিডি কোড জানো, বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড হয়, ঠিক আছে। বিসিডি কোড দশমিকে বলতে 4 বিটের। কয় বিট? 4 বিট। কি কি বলতো, এই যে 1 2 4 8, 4 বিটের বিসিডি কোড হচ্ছে 1 2 4 8, এটা হচ্ছে 4 বিটের কোড। দেখি এটা দশমিক পদ্ধতি ব্যবহার করে, ঠিক আছে, দশমিকের জন্য, বাইনারি থেকে দশমিকে নির্ণয় করার জন্য, ঠিক আছে, বাইনারি থেকে দশমিকে নির্ণয় করার জন্য। দেখো তাহলে কয় বিট? 4 বিটের। তাহলে কি বলছে দেখো 1 0 0 1, তাহলে কি যে 1 0 0 1। তাহলে এটা সমান কত বলতো? এটা সমান হচ্ছে কত বলতো? যে 8 আর 1 কত হয়? 9। তাহলে এটা মান কত? 9। তারপর কি যে 1 0 1 0, তাহলে হচ্ছে 1 0 1 0। তাহলে এটা সমান কত বলতো? এই যে 8 আর এই যে 2, তাহলে কত হয়? 10। দেখো তারপর কত? এই যে 4টা 1, তাহলে কবে 1 1 1 1। এটা সমান কত বলতো? 8 4 12, 12 2 14, 14 1 15, তাহলে কত হবে? এখানে 15 হবে। এখন বলছে কি কোনটা ব্যবহৃত হয় না। এখন তুমি বুঝবে কি 9 10 15 এর মধ্যে ব্যবহৃত হয় না কোনো, কারণ আমরা জানি কি বিসিডি গুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। কারণ দশমিক সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ মান কত বলতো? দশমিক সংখ্যা পদ্ধতি মান কি কি আছে? দশমিক সংখ্যার মান হচ্ছে কত বলতো? এই যে 0 1 2 3, এইভাবে এভাবে মনে করো 9 পর্যন্ত চলবে। কত? 9 পর্যন্ত। কয় পর্যন্ত বলতো? 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত, মানে 10টা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে দশমিক। এখন দেখো তো এর মধ্যে যেগুলো থাকবে সেগুলা কি ব্যবহৃত হবে, আর যেগুলো থাকবে না সেগুলো ব্যবহৃত হবে না। তার মানে এখানে সর্বোচ্চ মান কত বলতো? 9। তাহলে এখানে 9 আছে, তার মানে এটা হবে। এই 10 15 এগুলো আছে না, তার মানে এগুলা হবে না, এগুলা ব্যবহৃত হবে না। এই বলছে কি ব্যবহৃত হয় না, তাহলে 10 এবং 15 ব্যবহৃত হবে না। তাহলে কোনটা হবে না? এইটা হবে না, আর এইটা হবে না। 2 এবং 3, তাহলে অ্যান্সার কত? এই যে 2 এবং 3, 2 এবং 3 কি ব্যবহৃত হবে না, তার মানে এটা হচ্ছে উত্তর। আমার কাছে ব্যবহৃত হবে না, তার মানে এটা উত্তর। তো এখনো ভাইয়া তোমাকে আমি আরো বলছি, যাদের বেসিক খুবই দুর্বল ভাইয়া, তারা প্লিজ দয়া করে ভাইয়া এই যে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ভাইয়া। তোমাকে সর্বোচ্চ মার্ক এনে দেওয়ার দায়িত্ব আমার। বাংলা ইংরেজি আইসিটি সর্বোচ্চ মার্ক তোমাকে এনে দেবো, এবং তোমার গ্রুপ সাবজেক্ট গুলো সাজেশন আমরা 100% কমন সাজেশন দেবো। তো যারা ভর্তি হচ্ছে ভাইয়া 599 টাকা দিয়ে এই নাম্বারে তুমি ভর্তি হয়ে যাও।